নমস্কার, কেমন আছেন সবাই? শেয়ার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কারি। তার জন্য এখানে বাজার থেকে মা আমাকে আমার শাশুড়ি মা চিকেন এনে দিয়েছে। এখানে প্রায় 1 কেজির মতন আছে, 1 কেজি নেই চিকেন। তার মধ্যে আমি এবার চিকেনটাকে প্রথমে আমি লেবু দিয়ে কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রাখবো, তারপর আমি ধুবো। এখানে আমি একটা গোটা লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে হাফ লেবুও ব্যবহার করতে পারেন বা ভিনিগারও কিন্তু এর বদলে ইউজ করতে পারেন। লেবুটা দেওয়ার কারণ অনেক সময় এই চিকেনে একটা কিন্তু আষ্টে গন্ধ করে, তো এই লেবুতে সেই গন্ধটাকে ব্যালেন্স করে। মাংসটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এবার মাংসটাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আর তেল দিয়ে ম্যারিনেট করে নিব। মিহু কিন্তু মাংস খায় না, খেতে পারে না, তবুও আজ যেন কেন মাংস দেখো ভীষণ খুশি হয়েছে, বারবার বলছে মাংস মাংস। যাই হোক, ভেবেছি আজকে ওকে একটু প্রথমবার ট্রাই করাবো। এর মধ্যে দিয়ে দিব একটু তেলটা একটু বেশি করেই দিব। এবার এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার সুন্দর করে এটাকে ঢেকে রেখে আমি এর মশলাগুলো করে নেব। এই মশলাগুলো আমি এখন মিক্সির মধ্যে এক এক করে সব পেস্ট করে নিব। তবে তার আগে অবশ্যই এগুলোকে কিন্তু ধুয়ে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, একটা গোটা পেঁয়াজ, রসুনের কয়েকটা কোয়া একটা গোটা রসুন, গোটা ধনে, জিরে আর এখানে গরম মশলা। এইগুলোকে আমি এখন সুন্দর করে মিক্সির মধ্যে পেস্ট করে নিব। এই যে এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে মাংসের সাথে একবার ম্যারিনেট করে রেখে দেব। এই যে এইভাবে সুন্দর করে মাংসটাকে মাখিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি কেটে নিব, আলু কেটে নিব, ততক্ষণ এটা সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে। পেঁয়াজগুলো এইভাবে ঝিরি ঝিরি করে আগে কেটে নিব। এই যে এইভাবে এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা পরিমাণ মতন পেঁয়াজটা দিয়ে দিবেন, যতখানি মাংস সেই হিসাবে। আর আমি আরেকটা পেঁয়াজ কিন্তু সেই মশলার মধ্যে পেস্ট করে দিয়েছি, তার জন্য আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি। এবার আমি আলুগুলো কেটে নিব। এখানে কিন্তু খুব বেশি বড় সাইজের আলু আমি নেইনি। এই আলুগুলোকে আমি হাফ করে দিয়ে দিব। আপনারা চাইলে ছোট সাইজের আলু হলে গোটাও দিতে পারেন, আর একটু বড় হলে সেটাকে হাফ করে দিতে পারেন। তবে আমি এইগুলোকে হাফ করেই দিব, এরকম সাইজ করে। এই দেখুন, গ্যাসের মধ্যে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। আর এই তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি এগুলোকে তুলে নিব। বেঁচে যাওয়া সেই তেলের মধ্যে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সেই মাংসগুলো দিয়ে দেব, ম্যারিনেট করা মাংসটা।
আমি কিন্তু প্রতিদিন এইভাবে মাংসটা রান্না করি না, আমি মানে সেটা আমার মন মর্জি। কোনোদিনও মাংসটাকে হালকা ভেজে নিয়ে তারপর করি, আবার কোনোদিনও আগে হয়তো মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে করি। তা আজ আমি এইভাবেই করলাম। এখন বলতে গেলে আমাদের বাড়িতে চিকেনটা সেই রকমভাবে হয়ই না, চিকেনটা না সেরকম কেউ অতটা ভালোবাসে না। অর্ধেক কষানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো আর সেই টমেটো কেটে রাখা টমেটোগুলো এখন দিয়ে দেব। এবার আমি ভালো করে আরও কিছুক্ষণ কষাবো মাংসটাকে, যতক্ষণ সুন্দর করে মাংস থেকে তেল না বেরিয়ে আসছে। আর মাংস কিন্তু ভালো মতন কষানো না হলে এর কিন্তু স্বাদ মোটেও কিন্তু পাওয়া যায় না। এই দেখুন মাংসটা কিন্তু আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে। আর এটা কী করে বুঝবো, এই যে আমার মাংস থেকে কিন্তু অনেক তেল বেরিয়ে গেছে। হ্যাঁ, তার মানে মাংসটা আমার কষানো খুব ভালো মতন হয়ে গেছে। এবার আমি পাশে গরম জল করে নিয়েছি, এই জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দেবো। মৌসুমিটা খাবে, মামা যে ফল নিয়ে যাবে সেগুলা দিবি, আর যদি মামা মনে করে যে হ্যাঁ খাবে তাহলে দিবি। মাংসটা খুব ভালো মতন ফুটে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দিব নামানোর আগে। আর একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি পাতা। আমার চিকেন কষা কিন্তু একদম রেডি। এইভাবে একবার রিকোয়েস্ট থাকলো চিকেন কষা বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।